বিপিএল এর সুবাদে ফাহিম আশরাফ জানতেন মিরপুরের সবকিছু। সেই ফাহিম দ্বিতীয় টি-20তে ঘাম ছুটিয়ে দিচ্ছিলেন। কখনো বাংলাদেশের ভাগ্যে ম্যাচ চলে আসে, আবার কখনো পাকিস্তান ছন্দ পেয়ে যায়। আম্পায়ার আউট দিলে ফিরতে হতো 28 রানে থাকা ফাহিমের, কিন্তু না, ফাহিম একেবারে শেষ করে আসতে চেয়েছিলেন। পাকিস্তান ইনিংসের শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 28 রান। প্রথম 5 বলে 2-4-এর সঙ্গে 1 ছক্কায় 15 রান দিয়ে ফেললেন রিশাদ। তবে ওভারের শেষ বলে বিপজ্জনক ফাহিম আশরাফকে বোল্ড করে দিলেন লেগ স্পিনার। ম্যাচ জয়টা মনে হয় এই আউটটাই। নিচু হয়ে যাওয়া বল ছক্কা মারার চেষ্টায় বোল্ড হন। 4টি করে 4 ছক্কায় 32 বলে 51 রান করা ফাহিম আশরাফ। 19 ওভারে পাকিস্তানের সংগ্রহ 9 উইকেটে 121 রান। শেষ ওভারে প্রয়োজন ছিল 13 রান, কিন্তু মুস্তাফিজ বাদ সাধেন। যাই হোক, শেষ পর্যন্ত টাইগারদেরই জয়। রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে একাধিক ম্যাচের সিরিজে বাংলাদেশের প্রথম সিরিজ জয় 1 ম্যাচ হাতে রেখে। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজে এটিই প্রথম সিরিজ জয়ের রেকর্ড। টি-20তে 17তম সিরিজ জয় বাংলাদেশের সব মিলিয়ে, আর হোম কন্ডিশনে 11তম টি-20 সিরিজ জয়। গেল 2 বছরে হোমে 6টা টি-20 সিরিজের মধ্যে 5টায় জিতল টিম টাইগার্স। লিটন দাসের নেতৃত্বে অ্যাওয়েতে সাফল্যের পর ঘরের মাঠেও সাফল্যের শুরু। শেষ ওভারে 13 রানের সমীকরণে মুস্তাফিজুর রহমানের প্রথম বলে বাউন্ডারি মেরে দেন আহমেদ দানিয়াল। কিছুটা শঙ্কা জাগলো স্বাগতিক দলে, তবে পরের বলে দানিয়ালকে ফিরিয়ে দিলেন অভিজ্ঞ পেসার ফিজ। মিরপুরে তার হাত থেকে জয় ছিনিয়ে নেবেন এমন সাধ্যকার। 8 রানে জিতে গেল বাংলাদেশ শেষ পর্যন্ত। মুস্তাফিজের স্লোয়ারে স্লগ করে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন অভিষিক্ত দানিয়াল। 133 রানের পুঁজি পায় এদিন বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে নিয়ে ছেলে খেলা করেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিবরা। এক পর্যায়ে মাত্র 15 রানে 5 উইকেট ও 30 রানে 6 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। কিন্তু ফাহিম আশরাফের ঝোড়ো 50তে লড়াইয়ে ফেরে তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি ওরা। মিরপুরের পিচ নিয়ে যত অভিযোগই থাকুক, বাংলাদেশ পারলে কেন পাকিস্তান পারবে না? ফখর জামান, রান আউট হওয়া সাইম আইয়ুব, হ্যারিস, 2 নওয়াজ মিলে মাত্র 9 রান করেন। 3 জন আবার শূন্য। প্রথম 6 ব্যাটার টেলিফোন ডিজিট। ব্যাস 13 করেছিলেন খুশদিল শাহ। 50 ফাহিম আশরাফের, বাকি দানিয়াল আব্বাসের চেষ্টা ব্যর্থ। 8 রানে পরাজয়, সিরিজ খোয়ানো। তানজিম সাকিব 2, শরীফুলের 3 উইকেট, মুস্তাফিজ শেখ মাহিরি 2টা উইকেট, ফিজ রিশাদ মিলে সমান 1টা। মোট কথা, সফরকারীরা কাকে রেখে কাকে সামলাবে? রিশাদ খরচে হলেও ঠিকই বিগ ফিশ ফাহিম আশরাফকে ঠেকিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়। মাইলস্টোন কলেজের ঘটনায় শোকের দিনে একটু হলেও সান্ত্বনা এলো ক্রিকেট মাঠের এই জয়ে। ম্যাচ সেরা জাকের আলী অনেক। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার। মিরপুরেই কি হোয়াইট ওয়াশ লোডিং, বাংলা ওয়াশ লোডিং? হাইওয়ে পিচে অভ্যস্ত পাকিস্তানের কপালে কি আছে শেষ পর্যন্ত?